এবার জাদুঘরেরা কি করলো, সকালে নিজের কাঁধ থেকে নিজের হাত থেকে দড়ি যেন জমিনে ফেলে দিল, আর তারা চোখের ধোঁকা দিয়ে সেই সমস্ত দড়িকে যেন সাপে পরিণত করেছে। অর্থাৎ মানুষ দেখতে পাচ্ছে সাপ, আসলে সেটা দড়ি ছিল। যখন এই ঘটনা ঘটলো, এদিকে হযরত মুসা আলাইহিস সালাম বলছে তোমরা দেখিয়ে দিলা তোমাদের সাপ জমিনে আছে, এবার আমারটা দেখো। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে নিজের লাঠি মোবারক যেন জমিনে ফেলেছে, আর যখনই জমিনে ফেলেছে সমস্ত সাপ অর্থাৎ সমস্ত জাদুঘরের সাপকে হযরত মুসা আলাইহিস সালামের সাপ যেন খেয়ে ফেলেছে। আর যখন খেয়ে ফেলেছে তখন সমস্ত জাদুঘর দেখে অবাক, কেন তাদের তো একটা ভরসা ছিল যে আমরা যে জাদু করব এই জাদুর তোড়, এই জাদুকে ভাঙনেওয়ালা আজ পর্যন্ত দুনিয়ার বুকে কেউ হয়নি। তখন তারা অবাক হয়ে গিয়েছে যে আল্লাহ আমাদের জাদুকে এই মুসা ভেঙে দিল, আমাদের জাদুকে মুসা নষ্ট করে দিল। এবার তাদের হৃদয়ে ভরসা চলে এসেছে যে এ সত্য কথা বলছে, অর্থাৎ মুসা আজ পর্যন্ত মিথ্যা কথা বলে না। এই যে মুসা বলছে সে আল্লাহর নবী, সে যে বলছে আল্লাহর রাসূল, এটাই হলো সত্য কথা। এবার তারা জাদুঘরেরা কি করলো, সকলেই মিলে বলতে লাগলো আমরা সকলে মিলে তওবা করলাম আর আমরা ঈমান নিয়ে আসলাম সেই মুসার রবের উপরে, যেই রব মুসাকে আল্লাহর রাসূল ও নবী বানিয়েছে। সমস্ত জাদুঘর মুসলমান ঈমান নিয়ে চলে এসেছে। এবার তো এই দিক থেকে ফিরআউন রেগে গিয়েছে, রাগার পরে বলছে তোমাদেরকে তো আমি ডেকেছি আর তোমরা নাকি মুসলমান হতে চলেছো, আমাকে খোদা মানবা না। যদি তোমরা তার ধর্মে চলে যাও অর্থাৎ মুসাকে তোমরা যদি মেনে নাও, তবে আমি কি করব, তোমাদেরকে হত্যা করিয়ে দেব। যখন এই কথা বলেছে এই দিক থেকে জাদুঘরেরা উত্তর দিতে লেগেছে, বলে এ ফিরআউন শোনো, তোমরা যদি আমাদেরকে হত্যা করে দেওয়ার হুকুম দিয়ে দাও, আমাদেরকে যদি তুমি হত্যা করে দাও, তবু আমরা আর আল্লাহর উপর থেকে ঈমান ভাঙবো না, আর ঈমান নষ্ট করব না। আমরা সঠিক পথ পেয়ে গিয়েছি, আমরা যদিও জাদুঘর কিন্তু আমরা সঠিক পথ পেয়ে গিয়েছি, অর্থাৎ